সপ্ত আসমান এই 14টাকে সিলাই করে যদি করা হতো আর সুবহানাল্লাহ তাতে যতটা হতো মিজানের পাল্লা একটা হতো। এবার বুঝতে পেরেছেন? মৌলানা সাহেবরা মিলাদুন নবীতে এসে আপনাদেরকে সুবহানাল্লাহ কেন পড়ায়? তার কারণ হলো আল্লাহর নবী বলতে আছেন যদি কেউ পড়ে একবার সুবহানাল্লাহ তার নেকিতে মিজানের পাল্লা অর্ধেক ভর্তি হয়ে গেল। আর আপনি সারা রাত পড়ছেন, আপনার কত নেকি আপনার আমলনামায় জমা হচ্ছে আপনি জানতে পারেন না। সুবহানাল্লাহ। যেমন আপনি ব্যাংকে নিজের বাড়িতে ব্যাংক ভাড়ে পয়সা রেখে আপনার গুনতি নেই, যেদিন ভাড় ভাঙছেন সেদিন মনে খুশি আর খুশি, যেদিন আল্লাহ পাক আপনার আমলনামার ব্যাংক ভাড় ভাঙবেন সেদিন আপনার মন খুশিতে ভরপুর হয়ে যাবে। এত নেকি তো আমি করিনি, এত নেকি জড়ো হলো কোথা থেকে? বলে মিলাদুন নবীতে যে দরুদ পড়েছিলেন, মিলাদুন নবীতে সুবহানাল্লাহ পড়েছিলেন, এগুলো সব জমা হয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। कैसे चलेगा नार में शैदा रसूल का, जब उसके दिल में इश्क है सच्चा रसूल का। जब उसके दिल में इश्क है सच्चा रसूल का, और इत्रो गुलाब उसके कफन में लगा दो तुम, क्योंकि वो जा रहा है देखने चेहरा रसूल का। वो जा रहा है देखने चेहरा रसूल का। आले नबी औलाद আলীগণ মেম্বার শরীফে বসে আছে, যিনাদের নূরানি চেহারা আমরা দর্শন করছি, এবং কিছুক্ষণের মধ্যে হুজুর পীরে তরিকত রাহবার রাহে শরীয়ত হুজুর নাসিরুল মিল্লাতে উপস্থিত হয়ে যাবেন, এবং হুজুর সফিয়া মিল্লাত হুজুর ফাইজুল মিল্লাতে উপস্থিত হয়ে যাবেন। এবার আপনার সম্মুখে উস্তাদুল উলামা হযরত আল্লামা মাওলানা মুফতি আখতার হোসেন নাইমি সাহেব উনি আসবেন এবং আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। ওনার ইস্তেকবাল আগাম মোহাম্মদ রসুল খুলে নারে তাকবীর, নারে তাকবীর। লাস্ট বক্তব্য কিন্তু হুজুরের হবে, ইনার পরে কিন্তু হুজুর মাইক ধরবেন। আপনারা বেশি চিন্তিত হবেন না, বস কিছুক্ষণ আর থামে, ইনশাআল্লাহ শীঘ্রই চলে আসবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি গাউসে আযম, হায়দারি গরিব নওয়াজ, হায়দারি আওয়ায়ে হিন্দ, হায়দারি আলাউল হামদি, হায়দারি সাদুল হাফিজ, নারে তাকবীর, नारे रिसालत। अब आप हजरात के सामने बिलाते हैं मुताबिक हजरत अल्लामा मौलाना मुफ्ती अख्तर हुसैन साहब किबला शेख हदीस मदरसा दारुल उलूम अशरफुल